আসসালামু আলাইকুম বন্ধুরা, গেমারদের জন্য খুবই খুশির খবর, কারণ ফাইনালি Xiaomi তাদের K সিরিজের Redmi K50 ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ করে ফেলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসেট Dimensity 8100, 120 হার্জের 2K রেজলিউশনের OLED ডিসপ্লে এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক নতুন কিছু। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্ল্যাক, গ্রে, ব্লু এবং গ্রিন। ফোনটির ব্যাক সাইডে এই যে ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম হালকা কার্ভ করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। Redmi K50 ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফোনটির ক্যামেরা বাম্পটি দেখতে অনেকটা iQOO 8 সিরিজের ফোনের মতো। ওভারঅল ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, নিচের দিকে রয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, Xiaomiর ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। আর এই ফোনটিতে যে সিম স্লট দেওয়া আছে সেখানে আপনি শুধু একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন। এটাতে আলাদাভাবে এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই, ফোনটিতে কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট দেওয়া নেই। Redmi K50 ফোনটির ওয়েট 201 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5mm। আর ফোনটির বডি এজি ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেম প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1440p 2K ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই করেছে Xiaomi। আর সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরার সাইজ অনেক ছোট হওয়ার কারণে ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে সেই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি OLED ডিসপ্লে। ডিসপ্লেটি 1440p 2K রেজলিউশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 526 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1200 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসেট Dimensity 8100 চিপসেট। এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G610। বন্ধুরা, আগের বছরের K40 ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 870 চিপসেট ব্যবহার করা হয়েছিল। এই দুটি চিপসেটের পারফরমেন্স প্রায় সেম, তবে সিপিইউ পারফরমেন্স ও ব্যাটারি লাইফের ক্ষেত্রে Dimensity 8100 কিছুটা এগিয়ে থাকবে। ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR5 RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5500 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5500 mAh ব্যাটারিকে 0 থেকে 80% করতে পারে মাত্র 30 মিনিটে। আর 5500 mAh ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 2K রেজলিউশনের ডিসপ্লে থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, Dimensity 8100 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 8,40,000-এর মতো স্কোর করেছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 870 চিপসেটটি অ্যান্তুতু বেঞ্চমার্কে 6,90,000-এর মতো স্কোর করেছিল। সো অ্যান্তুতু বেঞ্চমার্কে দেখলে স্কোরের দিক থেকে Dimensity 8100 অনেকটাই এগিয়ে থাকবে। আর দুটি চিপসেট দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন। তবে K50তে HDR এর পাশাপাশি আলট্রা এইচডিতে খেলার অপশনটা পাবেন, কারণ এখানে 2K রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5500 mAh ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomiর লেটেস্ট MIUI 13। বন্ধুরা, Redmi K50 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, এইচডিআর, প্যানোরামা, বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বন্ধুরা ফোনটিতে 2K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, যেখানে 8টি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এছাড়াও এফএম রেডিওর সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন। গত বছর K40 যেমন অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, আশা করি K50 ফোনটিও পাবে। আর এই ফোনটি ইন্ডিয়াতে আসলে নাম হতে পারে পোকো F4। তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে। আবার বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবেও পাওয়া যাবে, তবে গ্লোবাল ভার্সন লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করাটাই ভালো। সুতরাং যারা কিনতে চান আমার মতে গ্লোবাল ভার্সনের জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন। তো বন্ধুরা Redmi K50 ফোনটির এই 128GB ভেরিয়েন্টটি $375 লঞ্চ করেছে রেডমি। আমাদের দেশে আসার পর ফোনটির প্রাইস 32 থেকে 35,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা আজকে Redmi K50 পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।